আসসালামু আলাইকুম। সম্মানিত জিএসএম ভাই ও বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ রইস আর আপনারা দেখছেন রইস পয়েন্ট প্রেজেন্ট। এই মুহূর্তে আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন, নোকিয়া 105 2013। তো নোকিয়া এই ফোনটা যেটা আরএম রয়েছে, আরএমটা হচ্ছে গিয়ে 908। তো এই ফোনটার যেটা সমস্যা রয়েছে সেই সমস্যাটা আমরা দেখব। আপনারা দেখতে পাচ্ছেন একটা সিম ইনসার্ট বা লাগানো রয়েছে, সিম লাগানো রয়েছে, অথচ এটাতে ইনসার্ট সিম দেখায়। সিম লাগানো থাকা অবস্থায়ও এটাতে ইনসার্ট সিম দেখায়। আপনারা দেখতে পাচ্ছেন যে ইনসার্ট। তো এই ইনসার্ট যেটা সমস্যা, সেই সমস্যার সমাধান করব। তো আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো চলুন আমরা চলে যাই আমাদের মূল কাজে। সম্মানিত দিয়েছেন, আমরা চলে আসলাম আমাদের মূল কাজে। তো এই মুহূর্তে আমরা এই ফোনটা ওপেন করে নিব, মানে খুলে নিব, ব্যাকপ্যাকটা খুলে নিব। ব্যাকপ্যাকটা খুলে নিয়ে আমরা দেখবো যে আমাদের যেটা লাইটিং এর যেটা সমস্যা রয়েছে সেই সমস্যাটা দেখব। সম্মানিত দিয়েছেন, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কিন্তু স্ক্রুগুলো আগে থেকে খুলে রেখেছি। তো জাস্ট ভিডিওটা যাতে ফাস্ট হয়, ভিডিওটা যাতে শর্টকাট হয় তার জন্য। তো এই মুহূর্তে আমরা খুলে নিলাম। খুলে নিয়ে আমরা যেটা করবো, সম্মানিত জিএসএম, তো আমাদের যেটা এইখানে যে আমরা এই মুহূর্তে মাদারবোর্ডটা খুলে নিলাম এবং যেটা আমাদের রয়েছে সিম বেস। তো আমাদের যেহেতু সিমের সমস্যা, ইনসার্ট সিম দেখায়। তো সিম বেজে যেটা হচ্ছে গিয়ে আমাদের লাইন থাকবে। এবং সম্মানিত জিএসএম, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ডায়াগ্রাম আকারে আমি এঁকে রেখেছি। এটা হচ্ছে মূলত আমাদের সিম চেম্বার ডায়াগ্রাম। তো সিম চেম্বার ডায়াগ্রামে যে এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে সিমের সর্বমোট এখানে 6টা পিন থাকবে। একটা থাকবে গ্রাউন্ড, এখানে একটার সঙ্গে সংযোগ থাকবে আরও ওইভাবে, আর এইখানে মান দেখাবে, এখানে মান দেখাবে, আর হচ্ছে গিয়ে এখানে মান দেখাবে। সবগুলোতে মান দেখাবে। একটা থাকবে নীল বা নো কানেকশন থাকবে, একটা থাকবে নীল বা নো কানেকশন, আর একটা কি থাকবে, গ্রাউন্ড থাকবে। একটা থাকবে গ্রাউন্ড, একটা থাকবে নো কানেকশন, আর যে 4টা থাকবে 4টাতে মান দেখাবে। তো সর্বশেষ আমরা আমাদের যেটা রয়েছে ডিজিটাল মাল্টিমিটার, এই ডিজিটাল মাল্টিমিটার এই মুহূর্তে আমরা দেখব যে আমাদের সিম যেটা রয়েছে সিম বেজ। তো সিম বেজে আমাদের পরিপূর্ণভাবে লাইনগুলো রয়েছে কিনা। তো সম্মানিত দিয়েছেন, এই যে আমাদের 2টাতে রাখলে কন্টিনিউটি দিবে, এখানে পাশাপাশি সাউন্ড হবে। তো একটা রাখবো আমরা গ্রাউন্ডে, একটা কোথায় রাখবো, একটা রাখবো আমরা গ্রাউন্ডে। গ্রাউন্ডে রাখার পরে এই যে এখানে আমরা রাখবো একটাতে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কি, এটাতে যেহেতু আমাদের কন্টিনিউটি দিচ্ছে, এটা আমাদের রয়েছে নেগেটিভ। তার পাশেরটাতে আমাদের নীল রয়েছে, এটাতে কোনো লাইন নেই। তার পাশেরটাতে আমাদের এইখানে মান দেখাচ্ছে। তার পাশেরটাতে সম্মানিত জিএসএম আপনারা দেখতে পাচ্ছেন কোনো আমাদের কন্টিনিউটি দিচ্ছে না। তার পাশেরটাতে কন্টিনিউটি দিচ্ছে, তার পাশেরটাতে আমাদের মান দেখাচ্ছে। তো এই যে এইটাতে কিন্তু মান দেখাচ্ছে না, এটা ঠিক আছে, এটা আমাদের গ্রাউন্ড, এটা হচ্ছে নীল, এটাতে মান দেখাচ্ছে। তার উপরেরটাতে মান দেখাচ্ছে, তার উপরেরটাতে মান দেখাচ্ছে, এইখানে আমাদের কোনো প্রকার মান দেখাচ্ছে না। সম্মানিত জিএসএম, তো এই মুহূর্তে আমরা একটা জাস্ট জাম্পার করে নেব এবং জাম্পারটা কোথা থেকে কোথায় করব সেটা আপনাদের দেখাচ্ছি। তো আপনাদের আসলে কোথা থেকে এই যে কম্পোনেন্টগুলো রয়েছে, এই কম্পোনেন্ট কোথা থেকে কোথায় কত মান দেখাবে, কত মাপ দেখাবে, এত বিস্তারিত একটা ভিডিওতে বলা যায় না, যেহেতু নোকিয়া ফোন একটা খুবই একটা ক্রিটিক্যাল ফোন। তো এই মুহূর্তে আমরা জাম্পার করব এবং জাম্পার করে সমস্যা সমাধানের চেষ্টা করব। সম্মানিত জিএসএম, আপনাদের যদি আরো ভালো করে দেখাই, এই যে এখানে একটা জাম্পার করে নিয়েছি
এখানে 3টা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, ওই মাথার থেকে একটা জাম্পার করে, এই যে এখানে একটা ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, এই মাথাতে একটা জাম্পার করে নিয়েছি। এতেই আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই যে এইটা যে কোন সূত্র, এটা তো আসলে একটা ভিডিওতে বলা যায় না, একটা ভিডিওতে এত আলাপ আলোচনা করা যায় না। তো অবশ্যই তার জন্য আপনার এগুলো জানতে হলে আপনার একজন দক্ষ, আপনার একজন উস্তাদ দরকার, বা একজন দক্ষ টেকনিশিয়ানের কাছ থেকে আপনার এই কাজগুলো শেখা দরকার। তো এই মুহূর্তে আমরা এই সিমটা ইনসার্ট করে দেখব যে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে গিয়ে যে এখানে একটা কন্টিনিউটি দিবে, তারপর খালি দেখাবে, তারপরে কন্টিনিউটি দিবে, আমাদের মান দেখাবে, এটাতে মান দেখাবে, এটাতে মান দেখাবে, এটাতে মান দেখাবে। তো সর্বশেষ এখন কিন্তু মানগুলো ঠিক রয়েছে। আগে কিন্তু একটাতে মান ছিল না এই জাম্পারটা করার পরে। তো আমরা এই মুহূর্তে মান পেয়েছি। তো এই মুহূর্তে আমরা আমাদের সিমটা ইনসার্ট করে নেব, বা সিমটা লাগিয়ে নিব। লাগিয়ে নিয়ে দেখব যে আমাদের যেটা ইনসার্ট যেটা সমস্যা ছিল সেটা সমাধান হয়েছে কিনা। তো সম্মানিত দিয়েছে, এই মুহূর্তে এটা আমরা 1 করে নেব এবং দেখব যে আমাদের সেই ইনসার্ট সিম সমস্যা চলে গিয়েছে কিনা। সম্মানিত জিএসএম 1 হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে আমাদের দেখব, সম্মানিত জিএসএম আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা লিঙ্ক চলে আসছে, এখানে নেটওয়ার্ক চলে আসছে, ইনসার্ট সমস্যা সমাধান হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে আমরা কেসিংটা লাগিয়ে নিব এবং আমরা ভালো করে দেখার চেষ্টা করব। সম্মানিত জিএসএম, আমাদের নোকিয়া সেই ফোনটা। তো এই মুহূর্তে আমরা আমাদের সিমটা লাগিয়ে নিয়েছি। তো আগে যেটা সমস্যা ছিল ইনসার্ট সিম সমস্যা, তো আপনারা কিন্তু দেখলেন ডায়াগ্রাম আকারে, আপনারা কিন্তু দেখলেন প্র্যাকটিক্যাল কাজ। তো এই মুহূর্তে এটা আমরা আবার ব্যাটারিটা লাগিয়ে নিলাম। ব্যাটারিটা লাগিয়ে নিয়ে দেখব যে আমাদের যেটা ইনসার্ট সমস্যা ছিল সেই ইনসার্ট সমস্যার সমাধান করতে পেরেছে কিনা। আপনারা দেখেছেন যে গতটা হয়ে গিয়েছে, আবার দেখাচ্ছি আরও যাতে আপনারা ভালো করে বুঝছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাংলা লিঙ্ক চলে আসছে, নেটওয়ার্কের পরে নেটওয়ার্ক চলে আসছে। তো আমাদের কোনো কাজই ছোট নয়, আমরা কোনো কাজই এইগুলো ফেরত দিব না। তো আমরা যেহেতু মোবাইল টেকনিশিয়ান, মোবাইলের ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত প্রতিটা কাজই কিন্তু আমাদের করতে হবে। তো সম্মানিত জিএসএম, আমার ছোট্ট একটা দোকান রয়েছে। আমার দোকানে মোবাইল হার্ডওয়্যার সফটওয়্যার আনলকের উপরে ডেড গুড রিপেয়ার সহ আপনারা কাজ শিখতে পারবেন। থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে। তো যারা মোবাইল কাজ শিখতে আগ্রহী তারা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে বিস্তারিত দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করতে পারবেন। তো আমার দেখানো ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।